কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত কিংবা পালিয়ে যাওয়ার পরপরই তখন থেকেই আওয়ামী রাজনীতির মৃত্যু একবারে চিরতরে হয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগের রাজনৈতিক যে ইতিহাস সেটা হচ্ছে গুজবের ইতিহাস। আওয়ামী লীগ বরাবরই গুজব ছড়িয়ে তাদের যে অবৈধ দুঃশাসন, এটা কিন্তু এদেশের জনগণের উপরে তারা এক প্রকারের মানে যাতা করলে পিষ্ট করে দেশের জনগণকে এতদিন তারা দুঃশাসন চালিয়ে আসছে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সকল সন্ত্রাসী দেশ ছাড়া ইতিমধ্যে তারা বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। তারা বিদেশের মাটিতে বসে নানা রকম গুজব ছড়াচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অনেকে তাকে একটা ভিন্ন নামে ডাকেন, যাই হোক আমি সেটা বলতে চাই না। এই সিদ্দিকী নাজমুল আলম সহ অনেকেই বিদেশের মাটিতে বসে তারা নানান রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। উপদেষ্টারা পালিয়ে গেছেন, ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো এরকম নানাবিধ তারা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব ছড়িয়ে বাংলাদেশের জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি এতে কোনো লাভ হচ্ছে না। আসলে দেখেন, বাংলাদেশ থেকে যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে সেদিন থেকেই আওয়ামী রাজনীতির মৃত্যু ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন তাহলে হয়তোবা আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকতে পারত। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত কিংবা পালিয়ে যাওয়ার পরপরই তখন থেকেই আওয়ামী রাজনীতির মৃত্যু একবারে চিরতরে হয়ে গেছে। সুতরাং অনেকেই এখন বলার চেষ্টা করছেন শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবে, তিনি বীরের বেশে ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির কিংবা এমন কোন ঘটনা নেই যে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে গিয়ে আবার বীরের বেশে ফিরে আসছে। এরকম নজির আপনি কোথাও দেখাতে পারবেন না। সেই জায়গা থেকে হাসিনা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, ফিরে আসার সুযোগ নেই। এদেশের মানুষ তাকে কোনোদিনই, কোনো কালে, কোনো সময়ে ঢুকতে দেবে না। তাই হাসিনা ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, স্রেফ প্রোপাগান্ডা। এগুলো ছড়িয়ে তারা জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। আজকে দেখেন, ইতিহাস যতটুকু আমরা ঘেটে দেখেছি বা ইতিহাস যতটুকু আমরা অ্যানালাইসিস করি, পৃথিবীতে একটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে তার পরপরই আবার সৃষ্টিকর্তা কিংবা মহান আল্লাহ আরেকটা ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারকে দেন না বা আগমন ঘটে না। এরকম ইতিহাস কোথাও নেই পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত। ফ্যাসিবাদের পতনে মজলুমরাই দায়িত্ব নিয়েছে, মজলুমরাই ক্ষমতায় আসছে। এরপরে তারপরে হয়তো জনগণের ভুলের কারণে হতে পারে, কিংবা রাজনৈতিক নেতাদের ভুলের কারণে, কিংবা লোভের কারণে সৃষ্টিকর্তা আবারও স্বৈরাচারের মতো দুঃশাসন চাপিয়ে দেন শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু একটা স্বৈরাচার পতনের পরে বা বিতাড়িত হওয়ার পরে সাথে সাথে আরেকটা স্বৈরাচার বা ফ্যাসিস্টকে কখনোই দেওয়া হয় না। আপনারা জানেন যে নমরুদ ফেরাউনের ইতিহাস, 40 দিন টানা বৃষ্টি হয়েছিল, এরকম সম্ভবত হাদিস আছে। সেই 40 দিন বৃষ্টি হয়ে যত ধরনের অনাচার পাপাচার সব কিন্তু ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছিল। তা আমরাও বলি, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হয়েছে। তা আমি মনে করি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমতের বৃষ্টি। সেই রহমতের মাধ্যমে আমার মনে হয় আওয়ামী যে পাপাচার, যে মানে দুর্নীতি, দুঃশাসন, এগুলো বাংলাদেশ থেকে একে একে মুছে যাওয়া শুরু হয়েছে।